জুরাইদ আল্লাহ ভক্ত একজন আবেদ, আল্লাহর গোলামি করে ওই দিকে রাখাল আর রাখালনি সম্পর্ক তৈরি করলো। সম্পর্ক যখন তৈরি করে ফেললো, সম্পর্ক শুধু তৈরি নয়, বরঞ্চ রাখালনির পেটের মধ্যে রাখালের সন্তান পর্যন্ত চলে গেল। কিছুদিন পরে রাখালের ঘরের মধ্যে যখন করবে, যখন সন্তান যখন প্রস্রাব হলো, এলাকার সমস্ত মানুষ ডাক দিয়ে বলেন, কিরে এই রাখালের তো বিবাহ হয় নাই, তাহলে সন্তান কিভাবে আসলো? এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ সবাই যখন শুনল, দৌড়াইয়া যখন গেল রাখালনির কাছে গিয়ে বলেন, ও রাখালনি, বলো না তোমার তো বিবাহ হলো না, তাহলে তোমার সন্তান কিভাবে আসলো? রাখালনি বলেন, ও এলাকার মানুষ, ও সমাজের মানুষ, জানোনি কিসের জন্য আমার পেটের মধ্যে সন্তান হলো? না না না, জানি না গো, কিসের জন্য তোমার পেটের মধ্যে সন্তান আসলো? রাখালনি ডাক দিয়ে বলেন, এলাকার মানুষ, জানোনি কিসের জন্য সন্তান আসলো? এলাকার মানুষ বলতেছেন, কিসের জন্য আসলো? রাখালনি বলেন, ও এলাকার মানুষ, জানোনি ওই জায়গার মধ্যে একজন আবেদ আছে, যেই মানুষটা আল্লাহর গোলামি করে, যেই মানুষটা সবসময় আল্লাহকে রাখে, যেই মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ছাড়া কিছুই বুঝে না। ও এলাকার মানুষ, জানোনি ওই রাখালটা আমার সাথে কুকর্ম করেছে না, আমার সাথে সম্পর্ক করেছেন, আমার সাথে অবৈধ সম্পর্ক করেছেন। আর অবৈধ সম্পর্ক করার জন্য আমার পেটের মধ্যে যখন বাচ্চা হলো, ও এলাকার মানুষ, বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে গেল। কয়েকদিন আগে ওই আবেদের সন্তানটা কয়েকদিন আগে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলো। হায় রে হায়, একজন আবেদ, একজন আল্লাহওয়ালা মানুষ এরকম কাজ করতে পারে? এলাকার মানুষ দৌড়ে গেল আবেদের কাছে, কিরে গোপনে গোপনে আল্লাহ আল্লাহ করো, আর আরেক কাম করো, এটা নাকি আল্লাহ? কথা কন না গেলে ঠিক না ঠিক? ইমাম সাহেব যদি একটা কাম করে, অন্য কোন মানুষের যদি বড় কিছু কাম করে, এটার মধ্যে কোনো গন্ধ নাই। কথা কন না গেলে এটা কোনো গন্ধ নাই। আর মেসাব মানুষ যদি সামান্য টুপি উতলায় আটে, হাই রে হাই, মেসাবের ডিজাইন ধরে লিছে। কথা কন না গেলে মেসাব ডিজাইন ধরছে, মেসাবের কত ফ্যাশন দেখনি, মেসাব মানুষ এত ফ্যাশন ছিলেন। আর আরেক বেটা যদি কুকর্ম কইরা যদি ফাঁস হয়ে যায়, তার কবরে বলে না না না, বুঝছে না। কথা কন না গেলে যে সমস্ত ভাইয়েরা, এই মাহফিলটা হচ্ছে একটা দ্বীনি মাহফিল। আমি কথা বলবো, সংক্ষিপ্ত আকারে কথা বলবো, এত লম্বা আলোচনা আমি চিনিও না, করতেও পারি না। তারপরে সংক্ষিপ্ত আলোচনা করব বোঝার জন্য। লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে, আমাকে দিয়েছেন আলোচনার বিষয় পিতামাতার গুরুত্ব। পিতামাতার গুরুত্ব, আব্বা আম্মার গুরুত্ব। এখন আপনারা সবাই আব্বা আম্মার গুরুত্বটা কি এটাও শুনবেন, এবং আব্বা আম্মার কি গুরুত্ব এটাও শুনবেন, ছেলে সন্তানের কি গুরুত্ব এটাও শুনবেন। এবং ইনশাআল্লাহ এর ভিতরে আমি অল্প কিছুক্ষণ কথা বলবো। আপনাদের যাহাদের আব্বা আম্মা পৃথিবীর মধ্যে নাই, আপনারা অনেকে আছেন বাহিরের ফ্যান্ডেলের মধ্যে, দোকানের মধ্যে, চার দোকানে, ঘরের মধ্যে, রাস্তাঘাটে, বাজারে ঘোরাফেরা করতেছেন। আমি আপনাদেরকে মেহেরবানি করে বলতেছি, আপনারা মেহেরবানি করে, যেহেতু অনেকের আব্বা আম্মা নাই, দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে, পরপারে চলে গেছে, আপনারা সবাই আজকে যাদের আব্বা আম্মা নাই তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে, দোয়া করব। যারা অনেকের আব্বা আম্মা আছে, আল্লাহ পাক তাদেরকে যেন নেক হায়াত দারাজ করে, আমিন। আমরা ইনশাআল্লাহ, যেহেতু আমাকে বিষয় দিয়েছে, আমি এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে এই আয়াতের উপর দু একটা কথা আমলের সহিত, ইখলাসের সহিত বলার
এবং আপনাদেরকেও দুই একটা কথা ইখলাসের সহিত আমলের সহিত শোনার তৌফিকটুকু আল্লাহ পাক যেন দান করুন, আমিন। আমরা এখানে যারা আসছি অনেকের আব্বা আম্মা নাই, আমি ডাইরেক্ট কথা বলতেছি, অনেকেই আমরা এখানে আসছি অনেকের আব্বা আম্মা নাই, অনেকের আব্বা আম্মা আছে। সেই জন্য আমরা অনেকে দেখা যায় যে আব্বা আম্মা কি, বাবা মা কি, এটা অনেকে আমরা জানি না, কিন্তু আব্বা আম্মা জন্ম দিছে, কিন্তু আব্বা আম্মার গুরুত্ব আমরা বুঝি না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আব্বা আম্মার কদর যদি বুঝতাম তাহলে পৃথিবীর মধ্যে এত আযাব আর গজব হইতো না। কথা কোন না লাগি? আমার কথা কিছু ডাইরেক্ট মারি, আমি অনেক কথা কিছু ডাইরেক্ট যায়, আপনারা মনে কিছু নেবেন না। আব্বা আম্মার কথা আল্লাহ বলেছেন যে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর গোলামি করার পরে, কথা বলেন, আমি কি বলেছি? আমি আল্লাহর গোলামি করার পরে, বলেন না কি বলেছি? আল্লাহ বলেন আল্লাহর গোলামি করার পরে আরেকটা যে গোলামি আছে, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পরে একমাত্র গোলামি করবা, একমাত্র দাসত্ব করবা কার? আব্বার আম্মা। কথাটা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন নি? পৃথিবীর মধ্যে আব্বা আম্মা, পৃথিবীর মধ্যে মা বাবা, যত ধরনের ওলি আল্লাহ, গৌস কুতুব, পীর মুর্শিদ, যত বড় আলিম হোক না কেন, আব্বা আম্মাকে যদি এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীর মক্কা মদিনা সহ সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় রাখার পরও যদি সমস্ত পৃথিবীর মানুষ যদি একত্রিতভাবে দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছানোর সন্দেহ আছে। কিন্তু একটা দুঃখিনী মা, একটা দুঃখিনী আব্বা যদি আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম বলে যদি দোয়া করে, আব্বা আম্মার দোয়া ডাইরেক্ট কবুল হতে আল্লাহর কাছে 1 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ। এখন আব্বা আম্মার দোয়াটা পাওয়ারফুল কি পাওয়ারফুল না? কথা কন্যা কে লাগি? নফিস সাহেবের দোয়া পাওয়ারফুল। কথা কন্যা কে লাগি? সাহেবের দোয়া তো আছে। পৃথিবীর সমস্ত পীর সাহেব যদি এক পাল্লায় হয়, কথা বুঝতে পারছেন নি? সমস্ত পীর সাহেব যদি এক পাল্লায় হয় আর মা দুকিনীকে যদি এক পাল্লায় রাখা হয়, মার দুকিনীর পাল্লাটা ওজন হয়। সুবহানাল্লাহ। সেই জন্য আব্বা আম্মার কথা শুনতে রাজি আছি কি আসি না? কথা কন্যা কি লাগি? আসি ইনশাআল্লাহ। এখন আব্বা আম্মার গুরুত্ব শুনবো। প্রথম দায়িত্ব কার? এখন আপনাদের তো অনেকেও সবারই ছেলে সন্তান আছেই, অনেকেরই ছেলে সন্তান নাই। আমি প্রশ্ন ছাড়বো আপনাদের কাছে, ছেলে সন্তান যখন জন্ম হয় সর্বপ্রথম দায়িত্ব কার? কথা বুঝেন যেন। ছেলে সন্তান যখন পৃথিবীর মধ্যে জন্ম আগমন করে, আপনার ঘরে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এখন আপনার দায়িত্ব আগে না আপনার সন্তানের দায়িত্ব আগে? কথা কন না কি লাগি? মা বাবা, ও ভাই রে, মা বাবার দায়িত্বটা আগে। কথা কন না, মা বাবার দায়িত্ব আগে। যদি হুজুর আমার পুতের দায়িত্ব আগে, তো উনি সর্বপ্রথম দায়িত্ব কার? আব্বার, মার। কেমনে? সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে যখন আপনার ছেলে সন্তান যখন হবে, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনার সর্বপ্রথম তার 7 দিনের দিন হোক আর 9 দিনের দিন হোক, আপনি সুন্দর করে তার একটা নাম রাখা। ইসলামিক দৃষ্টিতে, ইসলামিক মাইন্ডে, কোরআন হাদিসের আলোকে একটা নাম রাখা। কথা কোনো ঠিক না বেটি? কিছুদিন পরে যখন নাম রাখবেন, ছেলে যখন শিশু বাচ্চা হবে, তালবে ইলম, কোরআন হাদিস তার জন্য শিক্ষা। প্রত্যেক নর-নারীর উপর হাদিস কোরআন শিক্ষা তার জন্য ফরজে আইন। কথা বুঝতে পারছেন? এখন আপনি সন্তান হওয়ার পরেই আপনি প্রথম পর্বেই আপনার দায়িত্ব আপনি ভুলে গেছেন, বরঞ্চ আপনার দায়িত্বটা আপনি পালন করলেন না, কোরআন হাদিস মোতাবেক নামও রাখলেন না, বরঞ্চ আপনার প্রথম দায়িত্ব আপনি গাফলাতি করছেন। আপনার নাম লেখছেন টেম্পু। কি রাখছেন? টেম্পু। টেম্পু কি কোরআন হাদিসের নাম লাগে? ওটাই না। ফুলারে আপনি ঠকাইছেন না জিতাইছেন?
কথা কোন না, আমার কথা সংক্ষিপ্ত আকারে বলবো। পুলারে আপনি ঠকাইছেন না জিতাইছেন? ঠকাইছেন। আচ্ছা, 2 নম্বর, সন্তান যখন বড় হয়, শিশু হয়, আপনি তাকে কোরআন হাদিস শিখাইতেন, আল্লাহর বিধান, ফরজে আইন। এটা থেকে আপনি তাকে বক্তব্য দিলেন না, নামাজের কথা বলেন না, কোরআনের কথা বলেন না, হাদিসের কথা বলেন না, কোনো কিছুই বলেন না। তার যেভাবে মন চাই সেভাবেই চলতেছে, সেটার দিকে আপনি অবগত রইলেন না। আপনার দায়িত্বের মধ্যে গাফলাতি রইছে কি রইছে না? আপনি ঠকাইছেন নি পোলারে? আচ্ছা, 2 দিকে আপনি ঠকাইছেন। পোলা যখন সন্তান যখন বড় হয়ে যায়, তখন আব্বা আম্মাকে হুজুরের কাছে কান্দে, হুজুর, ও হুজুর, আমার ছেলের আমারে বাদ দে না, বাদ দে না, বাদ দে না। ওকে লাগি আল্লাহই জানে তুমি যে কান্দো, প্রথম অবস্থায় তো তোমার সন্তানকে তুমি ঠকাইছো। কথা কন না কেন লাগি? কথা কন না কেন? সর্বপ্রথম তো তোমার সন্তানকে তুমি ঠকাইছো। কারণ তোমার সন্তানকে যদি সর্বপ্রথম ঠকাই তারা, সর্বপ্রথম তোমার সন্তানটাকে যদি ইসলামের দৃষ্টিতে একটা নাম রাখতা, ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিস শিখাইতা, আজ পর্যন্ত কোনো নজির নাই কোনো আলেমের মা কেউ কাছে গিয়ে বলছে আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, এরকম কোনো নজির না। ঠিক না বেটি? কারণ যারা কোরআন হাদিস বুঝে পড়ে, সামান্য ন্যূনতম তার বুঝটা বুঝে, আল্লাহকে চিনে, রসুলকে চিনে, কোরআনকে চিনে, হাদিসকে চিনে, এরা কোনোদিন আব্বা আম্মার মনে কষ্ট দিবে? আপনি সর্বপ্রথম ঠকাই লিছেন, আপনার কষ্ট হতো না, কারে দিত? কথাটা বুঝতে পারছেন? আল্লাহ রসুল বলেন, তারপরও আল্লাহ রসুল বলেন, দেখেন আল্লাহ রসুল কি বলতেছেন। আল্লাহ রসুল বলেন, ও পৃথিবীর মানুষ, জানো মা বাপ যদি কাফিরও হয়ে যায়, কথাটা বুঝেন জানো? কত হুজুর আমার মা যে আজরাইল গো মাই, আজরাইল বিটি যে কথা কয়। আল্লাহ রসুল বলেন, ও পৃথিবীর মানুষ, ও উম্মতি মুহাম্মাদি, তোমার মা যদি কাফিরও হয়ে যায়, কি বলছি বলেন তো, কি বলছি? তোমার মা যদি কাফিরও হয়ে যায়, তারপরও পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তোমার মা, তোমার বাপ যদি পৃথিবীর মধ্যে দাজ্জাল হয়ে যায়, কাফিরও হয়ে যায়, তারপরও তোমার মা, তোমার আব্বা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধনী মানুষ। সুবহানাল্লাহ। তো মা বাবার গুরুত্ব কমছে না বাড়ছে? এই কাফির মাও যদি, দাজ্জাল মাও যদি, জল্লাদ মাও যদি আপনার জন্য যদি শব্দ করে উফ, কুরআনুল কারীমের মধ্যে আছে উফিউ ওয়ালা তানহারহুমা, উফ শব্দ যদি করে, ওয়ালা তানহারহুমা, দমক যদি আপনি দেন, আর দমক পায় যদি উফ বলে, আর উফ শব্দটা যদি পায়া যদি তার মনের মধ্যে কষ্ট পায়, আপনার যত জিন্দেগি, যত আমল করছেন, যত ইবাদত করছেন, যত বন্দেগি করছেন, যাই করছেন, কোনো কিছু কাজে আসবে? আপনি জিজ্ঞাসা জানেন, আমি যে কথাগুলো কইছি হুজুরগুলো আরো আছে, আরো উলামায়ে কেরাম বৈশা আছে, আমি যে কথাগুলো বলতেছি এগুলো লিগেল না আনলিগেল। কথা বুঝতে পারছেন? আব্বা আম্মা যারা আছে কোনোদিন উফ শব্দ করবানি, কোনদিন আব্বা আম্মা যাদের আছে, কোনদিন আব্বা আম্মার মনে আঘাত দিবেন কি দিবেন না? দিবেন না। কারণ আব্বা আম্মার দোয়াটা এরকম পাওয়ারফুল, এরকম পাওয়ারফুল দোয়া। এই দোয়া যদি এরকম হয়ে যায়, আব্বা আম্মার দোয়ার সাথে আল্লাহ পাক ডাইরেক্ট, যে আব্বা আম্মা দোয়া করবে আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে। সুবহানাল্লাহ। কিরকম? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর রে, আই আমার কাছে রে, ওমর যা যা রইসুল কারণের কাছে যা। ওমর রে, রইসুল কারণকে আমার সালাম জানাইবি। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? ওমর যা রে,
রইসুল কারনির কাছে যা, আমি নবীর সালামটা দিস। উমর রে, আমার কাপড়টা জুব্বাটা রইসুল কারনিকে দিস। ওমর রে, শুধু তাই নয়, আমার রইসুল কারনির কাছ থেকে তুমি দোয়া নিবা। বাইরে যে উমর অর্ধেক জানের খলিফা, যে উমর, উমরের আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী জাহান চলতো। আর উমরকে বলতেছেন, উমর যা রে, রইসুল কারনির কাছে যা, গিয়া সালাম দিবে আর যা, রইসুল কারনির কাছে দোয়া নিয়ে আইবা। শুধু দোয়া নয়, বরঞ্চ পৃথিবীর মধ্যে যত উম্মতি মুহাম্মদি আছে, উমর নেই, আমার সমস্ত উম্মতি মুহাম্মদির জন্য দোয়া নিয়ে আইবা। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আগো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবী গো, কেন গো এত উমর, কেন গো রইসুল কারনির এত পাওয়ার, তার দোয়াটা কেন গো এত পাওয়ারফুল বুঝলাম না। ওগো নবীজি, তার দোয়াটার পাওয়ারফুল কেন হয়ে গেল? আল্লাহ নবী বলেন, ওমর জানোনি কেন তোমাকে বলছি রে? না না না, জানি না। আল্লাহ নবী বলেন, ও ওমর, রইসুল কারনির দোয়াটা এরকম পাওয়ারফুল জানোনি? রইসুল কারনি তার মা ঘরের মধ্যে আছে, তার মার ঘরের মধ্যে আছে, কিন্তু ঘরের মধ্যে খেদমত করতে করতে আল্লাহ পাকের কাছে রইসুল কারনির মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার রইসুল কারনিকে তুমি কবুল করে নাও। ও উমর, রইসুল কারনিকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। ওমর জানোনি, রইসুল কারনি যেই সময় তার জবান দিয়ে উম্মতি মুহাম্মদের জন্য, এমনকি যে কোনো মানুষের জন্য যদি রইসুল কারনি তার জবান দিয়ে একটা কথা উচ্চারণ করে, আল্লাহ পাক তার কথাটাকে ডাইরেক্ট আল্লাহ পাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ। একটা কথা যদি বলে, একটা কথা বলার কারণে এরকম দোয়া এরকম পাওয়ারফুল হয়েছে, মার খেদমত করতে করতে রইসুল কারনির জবানটা আল্লাহর কাছে এরকম পাওয়ারফুল হয়েছে, ডাইরেক্ট কথা বলতে দিলে হয়, দোয়া কবুল হইতে দিলে হয় না। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করার দরকার কি দরকার না? দরকার কি দরকার না? আজকে থেকে শপথ গ্রহণ করেন, আজকে থেকে ওয়াদা করেন, আব্বা আম্মা যাদের আছে জিন্দেগিতে কোনোদিন তাদের মনে আঘাত দেব না। কথা ঠিক না বেঠিক? আব্বা আম্মা যাদের নাই তারা কি করবেন? আব্বা আম্মা যাদের নাই, আপনার তো চাচি আছে, চাচা আছে, মামা আছে, খালা আছে, খালু আছে, আছে না? এদের কাছে যাইবেন, গিয়া এদেরকে সম্মান করবেন। এরাও যদি না থাকে, আব্বা আম্মার কবরের পাশে গিয়া তাদের জন্য দোয়া করবেন। আব্বা আম্মার কবরের পাশে গিয়া দোয়া করলে আব্বা আম্মার কবরে আযাব তো মাফ হইবে, তো হইবই, বরঞ্চ আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করুন। সুবহানাল্লাহ। ও ভাই, আব্বা আম্মা যদি কোনো সন্তানের প্রতি রাজি হয়ে যায়, কোনো পিতা মাতা যদি সন্তানের প্রতি রাজি হয়ে যায়, দোয়া করে আর বদদোয়া করে, যা কিছু করে সমস্ত কিছু আল্লাহ পাক কবুল করে নেই। কারণ আমরা যে হাদিস পড়ি, বুখারী শরীফ পড়ি কি পড়ি না? বুখারীর হাদিস পৃথিবীর মধ্যে সহিহ শুদ্ধ হাদিস। আল্লামা বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মার দোয়া জানেননি কেমন হয়েছে? ও ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট শিশু সময় ওনার চোখটা অন্ধ ছিল। বলেন না কি ছিল? ওনার চোখটা অন্ধ ছিল।
ইমাম বুখারী চোখে দেখতেন না। মা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আর বলেন, ও মালিক, আমি তো তোমার বান্দি গো, মালিক রে, আমার সন্তানটা দুইটা চোখে দেখে না। ও মালিক, আমি তো তোমার বান্দি, আমি তো তোমার গোলাম নি, মালিক রে, আমার সন্তান চোখ দিয়া দুনিয়ার কোনো আলো দেখতে পায় না। ও আল্লাহ, মেহেরবানি করে আমার সন্তানের চোখটা তুমি ফিরাইয়া দাও। বাইরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা সিজদার মধ্যে যখন চলে গেলেন, সিজদার মধ্যে আল্লাহ পাককে ডাকতেছেন, আল্লাহ, যত সময় পর্যন্ত আমার সন্তানের চোখটা ফিরাইয়া দিবা না, তত সময় পর্যন্ত আমি তোমার বান্দি সিজদা থেকে আমি মাথা উঠাইব না। আমার মালিক, আমার সন্তান দুইটা চক্ষু নাই, দুইটা চক্ষু দিয়ে আমার সন্তান দেখতে পারে না। মালিক রে, যত সময় পর্যন্ত আমার ছেলেকে তুমি চক্ষু দান করবে না, তত সময় পর্যন্ত আমি মা সিজদা থেকে আমি মাথা উঠাবো না। ভাই, ইতিহাসের মধ্যে আসছে আল্লাহ পাকের গোলাম সিজদার মধ্যে চলে গেছেন, হঠাৎ করে সিজদা থেকে উঠলেন, উঠিয়া যখন ঘরের বাহিরে গেলেন, গিয়া দেখেন উনার ছেলে ইমাম বুখারী ছেলেদের সাথে হাঁটতেছে। মায়া ডাক দিয়ে বলেন, আমার ছেলে, আমি তো কিছুক্ষণ আগে দেখলাম তোমার দুইটা চোখ অন্ধ। ও আমার ছেলে, তুমি কিভাবে তুমি খেলতেছো? ছেলে ডাক দিয়ে বলেন, আম্মা জান, ও আমার আম্মা জান, জানেননি অল্প কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন, আম্মা গো, আমার চোখ দিয়ে এখন সমস্ত দুনিয়ার সব কিছু আমি দেখতে পারি। হাদিসের মধ্যে আসছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে চোখ দেখতেন, আকাশের মধ্যেই চন্দ্রর আলোতে ইমাম বুখারী কিতাব লিখতে পারতেন। সুবহানাল্লাহ। সেই জন্য ভাই, মার দোয়াটা সব সময়, মা যদি জালিম হয়ে যায়, মা যদি কাফির হয়ে যায়, মা যদি দাজ্জাল হয়ে যায়, মা যদি জল্লাদ হয়ে যায়, সবচেয়ে খারাপ হয়ে যায়, তারপরও মার পায়ের, তারপরও মার কাছ থেকে দোয়া নিয়ে আপনার জন্য, ঠিক না বেঠিক? দোয়া নিবেন না? আর যদি মায় যদি আপনাকে যদি বদদোয়া দিয়ে দেয়, আপনাকে যদি বদদোয়া দিয়ে দেয়, তাহলে আপনার জীবনটা তামা হয়ে যাব। আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আপনি যখন মার বদদোয়া যখন আপনার কাছে যখন পড়বে, তখন আপনি নিঃস্ব হয়ে যাবেন। কারণ পৃথিবীর মধ্যে মা বদদোয়া করুক আর দোয়া করুক, যাই কিছু করুক, আল্লাহ পাকের কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, ঠিক না ঠিক? সেই জন্য আমি এটাই বলবো, আমাদের যাহাদের ফ্যামিলি আছে, আব্বা আম্মা আছে, সব সময় মাকে সম্মান করবেন। একটা চানাচুর হোক, একটা আপেল হোক, একটা কমলা হোক, আমরা দেখি বর্তমানে কি করি, যদি বাজারে যাই তাহলে মা করলাম প্রত্যেকটা সন্তানের মুখের দিকে তাকাই না, মুখের দিকে তাকাই না, বরঞ্চ তার পেটের দিকে তাকায়, আমার সন্তান খাইছে কি খাইছে না। কথা কর না কেন লাগি ভাই? আমাকে দিয়েছি গুরুত্বপূর্ণ মা বাবার বিষয়, এই কারণে এটা নিয়ে বলতেছি, আমি অন্যদিকে যাব না, সংক্ষিপ্ত আলোচনা করব। কারণ আজকে দেখা যায় মা ঘরের মধ্যে বসে আছে, তার মনের মধ্যে অনেক কিছু চাহিদা, খাওয়ার জন্য, চলার জন্য, কাপড় কেনার জন্য, কিন্তু দেখা যাইতেছে আজকে আমরা মাকে গুরুত্ব দেই না, বরঞ্চ মার কি লাগবো না লাগবো এটাও আমরা দেখি না। আছে না অনেক মানুষ? কথা কর না, আছে না? জিকির করেন, লা ইলাহা লা লা
লা ইলাহা লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি বলবো আপনাদের যাহাদের আব্বা আম্মা ঘরে আছে, আপনারা যেহেতু ফ্যামিলি আছে, বউকে আপনি নিয়ে দেবেন, বাচ্চাকে নিয়ে দেবেন, হ্যাঁ বাচ্চাকে নিয়ে দেবেন, আপনার ফ্যামিলির সবাই আছে। সব সময় আপনার আব্বা আম্মা দেখবেন একটা যদি সামান্য একটু খিচুড়ি যদি হয়, সিন্নি যদি হয়, তারপর দেখবেন আপনার জন্য সামান্য একটা আঁচলের ফাঁকে অথবা ঘরের একটা কোণার মধ্যে প্লেটের মধ্যে রেখে দিচ্ছে। আছে না? কথা কোন আছে না? যত মা গরিব হোক না কেন 10 বাড়ি থেকে ভিক্ষা করে একটা সামান্য সিন্নি আনছে, সিন্নিটা আনার পর মা খায় না, বরঞ্চ সন্তানের জন্য রেখে দেয়। আছে না? আপনি যখন মা যখন এত কষ্ট করে আপনার জন্য সামান্য একটু জিনিস আনলো, আর আপনি দেখা যায় ঘরের মধ্যে আপেল, আঙ্গুর, কমলা, এই সেই সব নিয়ে আলগোস নিয়ে বাম পাশে নিয়ে ডাইনা না দিয়ে বাম হাতে আরেক দিকে দিলেন, এটা কি আপনার জন্য ঠিক হয়? আব্বা আম্মার মনে চায় না কমলা আপেল খাইবার লাগি? কথা কন্যাকে লাগি? আব্বা আম্মার মনে চায় না কমলা আপেল খাওয়ার লাগি? চায়। আব্বা আম্মার জানে চায় না বালাপুরা খাওয়ার লাগি? তো আব্বা আম্মা এটা চায়। আমি সংক্ষিপ্ত আকারে এটাই বলবো, দেখেন এরকম ইতিহাসের মধ্যে অনেক আসছে যে মা আর ছেলে একই ঘরের মধ্যে, তো ছেলে যখন বিবাহ করছে, তো ছেলের বউ এবং শাশুড়ি, শ্বশুর মারা গেছে, শাশুড়ি ছেলের বাদ আসছে। কথাটা বুঝেন যেন। যখন আসছে তখন মা ওই ঘরের মধ্যে, শ্বশুর এই ঘরের মধ্যে, সবাই ঘরের মধ্যে, সবাই এখানে আছে। তো প্রত্যেক দিন আমি কথাটা কেন বলতেছি, আজকালের মধ্যে এরকম কিছু বউ আছে যারা মাকে দেখতে পারে না। আছে না? কথা কোন আছে না? শ্বশুরের কথা শুনতেও পারে না। আছে না? যদি কিছু বলে তাহলে বলে কি যে মার পাগল, আপনি মার পাগল, বউর পাগল না। আছে না এরকম? ইতিহাসের মধ্যে আসছে মা বৌমাকে বলছে, মা গো প্রতিদিন আমি আমাকে তুমি ঠান্ডা ভাত খাও, পানি ভাত খাও, আমাকে তুমি একটা দিন কি গরম ভাত খাওয়াইতে পারো না? আচ্ছা কোনছে এরকম মানুষ আছে না দুনিয়ার মধ্যে? এরকম বউ ঘরের মধ্যে আছে না? আপনার আমার কথা রাগটা করিনি, বেটিনতে বললে কইব হুজুরে দে আজকে আমরা ফুসাইতেছি বেজান, খালি মার কথা বলতেছে, আমরা কথা কনে গেল লাগি না। যেটা বলবো তারপরও শুনেন, যারা আপনারা মহিলা যাদের শাশুড়ি আছে, আব্বা আম্মার মতন শ্রদ্ধা করবেন, এবং যারা শাশুড়ির বয়সে আছেন, শাশুড়ির সমর্থন আছেন, আপনারা যাদের ঘরের বউ আছে, বৌমা আছে, এদেরকেও মেয়ের উপযুক্ত সম্মান দিবে। ঠিক না বেঠিক? মা বৌমাকে বলতেছে, মা গো প্রতিদিন আমি পানি ভাত খাই, ঠান্ডা ভাত খাই, ও মা আমাকে পারো না কিছু গরম ভাত দেওয়ার লাগে? একদিন, 2 দিন, 3 দিন যখন বলছে, তখন হঠাৎ একদিন সন্তান শুনতেছে মা একথা যখন বলছে, সন্তান বৌমাকে জিজ্ঞেস করলো, ও আমার বউ, আমার মা তোমাকে কি বলেছে, তুমি একটু বলো তো। তো বৌমা বলতেছে, তুমি জানো কি বলছে? না। তোমার মা বলছে ওই ঘরের ওই বেটা যেই ওই পাশের বাড়ির চাচা যেই চাচার লগে যোগাযোগ করে বলে লাগি কইছে আমার। নাউজুবিল্লাহি মিন যালিক।
কথা বুঝতে পারছেন? ওই ঘরে যে চাচার কথা বলছে, চাচার লোকে যোগাযোগ করে বল লাগে। আচ্ছা মা কি বলছে? এটা কথা বল, মা কি কথা বলছে? মা বলছে আমাকে প্রত্যেকটা দিন তুমি আমাকে ঠান্ডা ভাত খাওয়াও, পানি ভাত খাওয়াও, আমাকে একটু পারো না আমাকে একটু গরম ভাত খাওয়ানোর জন্য? তোমার কি মনে চায় না? এই কথা যখন বলতে বলতে যখন সমর্থন এরকম ভাবে দিচ্ছে, যখন শুনতেছে না, তখন পরের দিন বলতেছে, ও আমার শাশুড়ি, ও আমার বৌমা, আমাকে সামান্য একটু গরম ভাত খাওয়াও। আচ্ছা বলেন তো, একটা মানুষ গরম ভাত যদি খায় অথবা ঠান্ডা ভাত যদি প্রতি অক্তে যদি খায়, তাহলে তার মনে চায় না গরম ভাত খাওয়ার লাগে? বৌমাকে যখন বলল, বৌমা স্বামীর কাছে বলতেছে, ও আমার স্বামী, জানোনি তোমার মা বলছে কি ওই বাড়ির চাচার লোকের সম্পর্ক, তো সেই জন্য তোমার মা বলছে ওই চাচার সঙ্গে দেখা করার জন্য কোন সময়টা বলে দিতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যখন বলছে, ছেলে গরম হয়ে গেছে। গরম হইব না? স্বাভাবিক কথা, গরম হইব না? গরম যখন হয়ে গেছে, তখন শাশুড়িকে বলতেছে, আমার আম্মা বুড়া বয়স এরকম করতেছে, আমার আম্মাকে তো এখানে রাখা যায় না। বউকে বলছে, বউ তুমি বলছে কি করা যায়? না, তোমার আম্মাকে এই ঘরের মধ্যে রাখা যেত না, যেহেতু বুড়া বয়সে যেহেতু আরেকটা সম্পর্ক করছে, এখানে আর রাখা যেত না। কি করা যায়? কি করা যায় জানো? তোমার মাকে ওই জঙ্গলের মধ্যে ফেলে আসো, যেই জঙ্গলের মধ্যে বাঘ আর ভাল্লুক, যে জঙ্গলের মধ্যে ঘাস খায়, এখানে যাও। তো দুইও ছেলে এবং ছেলের বউ দুজনে মিলে মাকে কি করলো? হাত পাও বাঁধলো। হাত পাও বান্ধিয়া তখন নৌকার মধ্যে উঠাই। নৌকার মধ্যে যখন উঠাইছে, উঠাইয়া তখন নৌকাতে উঠাইতে উঠাইতে নৌকায় যখন ওই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে ভাগ ভাল্লুক, যে জায়গার মধ্যে এক জায়গায়, ওই জায়গার মধ্যে নিয়ে গেছে, নিয়া ওই জায়গার মধ্যে নিয়া শুয়াইছে। যখন শুয়াইছে, সন্তান যখন আসতেছে, তখন হঠাৎ দেখি ওই দিকে জঙ্গল থেকে বাঘে চিৎকার করতেছে এবং বিভিন্ন পশু পঙ্খী চিৎকার করতেছে। আর চিৎকারের যন্ত্রণায় মা বলতেছে, ও আমার সন্তান, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? সন্তান বলতেছেন, আম্মা জান, আমি তোমাকে কোথায় নিয়ে যাই না, বরঞ্চ তোমাকে সফরের মধ্যে নিয়ে যাচ্ছি। এই কথা যখন বলতেছেন আর বলেন, আম্মা জান তুমি চিন্তা করবে না, আমি তোমার জন্য আসতেছি, আমি তোমার জন্য আছি, তুমি চিন্তাই করবে না। তার আগে যখন নৌকার মধ্যে যখন তুললো, নৌকার মধ্যে তুলিয়া বউ আর স্বামী একটা গান গাইছে। ঠিক আছে? কথা ঠিক আছে? গানটা হয়েছে গিয়া বলতাম নি, গান গান গাইতেছে, কথা বলতাম নি, গান এটা আল্লাহ। রঙ্গের নাও বাইয়া যায়, দুজনে নৌকা বাই, ওরে রঙ্গের নাও বাইয়া যাই, পাল উড়াইয়া নৌকা বাই, ওরে জঙ্গলের মধ্যে গিয়া দেখো, স্বামীর মারে বাঘে খায়। জঙ্গলের মধ্যে গিয়া দেখো, স্বামীর মারে বাঘে খায়। কথা বুঝতে পারছেন? এটা বলতেছে, মা চিৎকার করতেছে, ও সন্তান তুমি কোথায় যাও, আমাকে নিয়ে যাও। সন্তান যখন এটা বুঝতে পারলো, তখন সন্তান বলতেছে, হাই রে হাই, মাকে আমি এরকম জঙ্গলের মধ্যে রাখলাম, রাইকে আমি দেখা যাচ্ছে এখন চলে যাইতেছি। মা নিজের চিন্তা করেন না, বরঞ্চ আমার চিন্তা করে। এই মাকে তো আর এখানে রাখা যায় না। কথাটা বুঝতে পারছেন? দৌড়ে গেছে, কে করছে, মা তুমি কৌছে সত্যি কাহিনীটা করছে, কি হয়েছে? বাবা রে, সত্যি কাহিনী হচ্ছে এটা, আমি তোর বউর কাছে অনেক দিন ধরে, আমি তোর বউর কাছে আমাকে শুধু ঠান্ডা ভাত খাওয়ায়, আমাকে শুধু পানি ভাত খাওয়ায়, আর আমি বলছিলাম আমাকে একটা
একটা দিন গরম ভাত দেস না গো, আমাকে একটা দিন গরম ভাত দেস না, কারণ ঠান্ডা ভাত খাইতে খাইতে আমার অন্তরটা পয়সা গেছে। ও আমার বউ, ও আমার ছেলের বউ, আমাকে একটা দিন সামান্য ঠান্ডা ভাত ছাড়া আমাকে একটা দিন গরম ভাত খাওয়াও না, আমার জানটার মধ্যে গরম ভাত চাইতেছে। ও আমার সন্তান, আমি এইটা চাইতাম কারণে তোমার বউ আমাকে আরেকবারের সাথে সম্পর্ক জড়াইছে, বরঞ্চ সম্পর্ক জড়াই নাই, বরঞ্চ তোমার বউ তুমি মিলে আমাকে জঙ্গলের মধ্যে আনছো। কথা বুঝতে পারছেন না? তখনই ঠিক আছে, তো চলো। মা কে নিয়ে আবার ফিরে আইসি ঘরের ভিতরে। এখন বউ বলতেছে তোমার মার তো লুইলা, তো এখন আরেকদিন চেষ্টা কর। মা কি বলছে, আম্মা জান তুমি যেই চৌকির মধ্যে শো এই দিন আর এই চৌকির মধ্যে শুইবা না। আর শাশুড়িকে বলছে, ও আমার শাশুড়ি, আমার মা যেই চৌকির মধ্যে ঘুমায় তুমি এই চৌকির মধ্যে যাইও। ঠিক আছে, মায় গেছে শাশুড়ির রুমও, আর শাশুড়ি আইছে মার রুমও। কথা বুঝতে পারছেন? এখন বউকে বলতেছে, ও বউ আজকে আমার মারে নিয়ে ফালাই। ঠিক আছে চলো। শাশুড়ি কোন রুমও? কথা বুঝেন, শাশুড়ি কোন রুমও? মার রুমও। আর মা কোন রুমও? শাশুড়ি। বউ তো আর জানে না, দৌড়ছে গিয়া শাশুড়িরে দৌড়ছে, দইরা আত্ম বাঁধছে, বুঝছেন? আত্ম বাঁধছে, বান্ধিয়া তখন নৌকা দিতেছে, নৌকাটা যায় আর এই গান গাইতেছে, গান গাইতে 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 নিয়ে ফালাইছে। এখন ফালাইয়া দিয়া এখন বৌমা সুন্দর সুন্দর গান গায়, রঙ্গের নাও বাইয়া যাই পাল উড়াইয়া নৌকা বাই, ওরে বাড়িত গিয়া দেখো তোমার মাসে আমার মানাই, ওরে বাড়িত গিয়া দেখো তোমার মাসে আমার মানাই। তখন সন্তান বউয়ের গানের তালে তালে সন্তান ক, ওরে রঙ্গের নাও বাইয়া যাই দুনু জনে নৌকা বাই, ওগে বাড়িত গিয়া দেখো কার মাসে কার মানাই, ওরে বাড়িত গিয়া দেখো কার মাসে কার মানাই। কথা বুঝতে পারছেন? কারমা আছে, কারমা নাই যখন বলছে তখন দৌড়াইছে গিয়া দেখে ঠিক ওই তার মা আছে আর শ্বশুরি নাই। কথা বুঝতে পারছেন? সেই জন্য একজনের জন্য আপনার শাশুড়ির জন্য আপনি গর্ত করবেন, বরঞ্চ আপনার শাশুড়ি গর্তের মধ্যে পড়বে না, বরঞ্চ আপনি নিজেই গর্তের মধ্যে পড়বেন। কথা ঠিক না বেঠিক? ও যুবক ভাইরা বুঝতে পারছেন আমি কোন কথাটা বলতে পারছি, কোন কথাটা বলতে চাচ্ছি? কারণ মা যদি একবার যদি বদদোয়া করে, ওই মা যদি একবার যদি উফ শব্দ করে, আপনার জিন্দেগি তামা হয়ে যাবে। কারণ হাদিস শরীফে যে বুখারীর মধ্যে আসছে যে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইছে, জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইছে। তো নামাজের মধ্যে যখন দাঁড়াইছে তখন জুরাইজের মা গিয়া বলতেছে, ইয়া জুরাইজ, এ জুরাইজ, কোথায় রে তুমি কোথায়? জুরাইজ এমন পাগল, জুরাইজ এমন পাগল, সে আল্লাহর পাগল, দুনিয়ার কোন মানুষের পাগল না। মা বলতেছেন, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া উম্মি, ইন্না সলাতি ওয়া উম্মি, হে আল্লাহ, ও মালিক, আমি নামাজের মধ্যে কিন্তু আমার মা ডাকতেছে। জুরাইজের মা ডাক দিল, ডাক দিয়া জুরাইজের মা চলে গেল। আরেকবার আসলো, আরেকবার যখন আসলো আবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া জুরাইজ, হ্যাঁ জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে বলেন,
ইন্না সলাতি ওয়া উম্মি, ইন্না সলাতি ওয়া উম্মি। ইয়া আল্লাহ, আমি নামাজও, কিন্তু আমার মা আমাকে ডাকতেছেন। এরকম ভাবে যখন জুরাইজের মা জুরাইজকে যখন বারবার যখন রাখেন, জুরাইজের মার জবান দিয়ে বদদুয়া এসে গেছে। জুরাইজের মা ডাক দিয়ে বলেন, জুরাইজ রে, আমি তোমাকে বারবার ডাকলাম, কিন্তু তুমি শুনলে না। জুরাইজ রে, আল্লাহ যেন তোমাকে বেশ্যা বেড়ির মুখ তোমাকে দুনিয়ার মধ্যে দেখায়। আল্লাহ পাক তোমাকে যেন আমি দোয়া করলাম, আমি বদদুয়া তোমার জন্য করলাম রে জুরাইজ। আল্লাহ পাক যেন তোমাকে দুনিয়ার মধ্যে বেশ্যা বেড়ির মুখ দেখায়। হাদিসের মধ্যে আসছে, মা জুরাইজকে ডাকতে ডাকতে যখন চলে আসলো, কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা রাখালনি, তাদের সাথে যখন সম্পর্ক হয়ে গেল, জুরাইজ আল্লাহ ভক্ত একজন আবেদ, আল্লাহর গোলামি করে। ওই দিকে রাখাল আর রাখালনি সম্পর্ক তৈরি করলো। সম্পর্ক যখন তৈরি করে ফেলল, সম্পর্ক শুধু তৈরি নয়, বরঞ্চ রাখালনির পেটের মধ্যে রাখালের সন্তান পর্যন্ত চলে গেল। কিছুদিন পরে রাখালের ঘরের মধ্যে যখন গর্বে, তখন যখন সন্তান যখন প্রস্রাব হলো, এলাকার সমস্ত মানুষ ডাক দিয়ে বলেন, কিরে, এই রাখালের তো বিবাহ হয় নাই, তাহলে সন্তান কিভাবে আসলো? এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ সবাই যখন শুনল, দৌড়াইয়া যখন গেল রাখালনির কাছে গিয়ে বলেন, ও রাখালনি, বলো না, তোমার তো বিবাহ হলো না, তাহলে তোমার সন্তান কিভাবে আসলো? রাখালনি বলেন, ও এলাকার মানুষ, ও সমাজের মানুষ, জানোনি কিসের জন্য আমার পেটের মধ্যে সন্তান হলো? না না না, জানি না গো, কিসের জন্য তোমার পেটের মধ্যে সন্তান আসলো? রাখালনি ডাক দিয়ে বলেন, এলাকার মানুষ, জানোনি কিসের জন্য সন্তান আসলো? এলাকার মানুষ বলতেছেন, কিসের জন্য আসলো? রাখালনি বলেন, ও এলাকার মানুষ, জানোনি ওই জায়গার মধ্যে একজন আবেদ আছে, যেই মানুষটা আল্লাহর গোলামি করে, যেই মানুষটা সবসময় আল্লাহকে রাখে, যেই মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ছাড়া কিছুই বুঝে না। ও এলাকার মানুষ, জানোনি ওই রাখালটা আমার সাথে কুকর্ম করেছে না, আমার সাথে সম্পর্ক করেছেন, আমার সাথে অবৈধ সম্পর্ক করেছেন। আর অবৈধ সম্পর্ক করার জন্য আমার পেটের মধ্যে যখন বাচ্চা হলো, ও এলাকার মানুষ, বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে গেল। কয়েকদিন আগে ওই আবেদের সন্তানটা কয়েকদিন আগে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলো। একজন আবেদ, একজন আল্লাহওয়ালা মানুষ এরকম কাজ করতে পারে? এলাকার মানুষ দৌড়ে গেল আবেদের কাছে, কিরে, গোপনে গোপনে আল্লাহ আল্লাহ করো, আর আরেক কাম করো, এটা নাকি আল্লাহ? কথা কন না গেলে ঠিক না ঠিক? ইমাম সাহেব যদি একটা কাম করে, অন্য কোন মানুষের যদি বড় কিছু কাম করে, এটার মধ্যে কোনো গন্ধ নাই। কথা কন না গেলে, এটা কোনো গন্ধ নাই। আর মেসাব মানুষ যদি সামান্য টুপি উতলায় আটে, হাই রে হাই, মেসাবের ডিজাইন ধরে লিছে। কথা কন না গেলে, মেসাব ডিজাইন ধরছে, মেসাবের কত ফ্যাশন দেখনি, মেসাব মানুষ এত ফ্যাশন ছিলেন। আর আরেক বেটা যদি কুকর্ম কইরা যদি ফাঁস হয়ে যায়, তার কবরে বলে না না না, বুঝছে না।
কথা কন না গেলে তারপরে বলেন না বুঝছে না বুঝছে না বুঝছে না। এলাকার মানুষ সমস্ত মানুষ দৌড়াইয়া গেল আবেদের কাছে গিয়ে বলতেছেন আবেদ রে ও আবেদ তুমি নাকি রাখালের সাথে অবৈধ সম্পর্ক করেছো। ও রাখা ও আবেদ বলো না সন্তান কি তোমার না। আবেদ আশ্চর্য হয়ে গেল, জুরাইদ আশ্চর্য হয়ে গেল, কিরে যেই মহিলাটাকে আমি দেখি নাই, যেই মহিলার সাথে আমার সম্পর্ক নাই, যেই মহিলার সাথে আমার দেখা নাই, সেই মহিলার সাথে কেমনে আমি সম্পর্ক করলাম, কেমনে আমি দেখা করলাম, আর আমি সন্তানের বাবা কিভাবে হলাম। এলাকার মানুষকে বলতেছেন ও এলাকার মানুষ আমি জুরাইদ বলতেছি আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো মিলন নাই। চলো যাই আমরা যাই ওই রাখালের কাছে যাই, গিয়া বলি। এলাকার মানুষ সমস্ত মানুষ জুরাইদের কাছে যখন চলে গেল, জুরাইদের সাথে যখন গেল, জুরাইদ বলতেছেন ও রাখালি বলো না তোমার সাথে আমার সম্পর্ক ছিল না। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। জুরাইদ যখন বলেন রাখালনি কথা বলে না, এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছেন জুরাইদ সম্পর্ক তুমি করলা, অবৈধ সন্তান তুমি জন্মাইলা। ও জুরাইদ এখন কি তুমি আবার প্রশ্ন করতেছো নাকি? জুরাইদ বলেন সমাজবাসী এলাকাবাসী জানুনি আমি এখন একজনকে আমি প্রশ্ন করব। ও ভাই আল্লাহওয়ালা যারা, আল্লাহর গোলাম যারা উপস্থিত টাইম আল্লাহ তাকে সঠিক জ্ঞান বুদ্ধি দেয়, ঠিক না বেঠিক? কথা কর না ঠিক না বেঠিক? উপস্থিত টাইম আল্লাহ পাক আল্লাহর গোলামদেরকে সঠিক বুঝ দেয়। আল্লাহ জুরাইজের মাথার মধ্যে একটা ব্রেনের মধ্যে একটা কথা ঢুকাইয়া দিল। কি ঢুকাইছে? কিতাবের মধ্যে আসছে, জুরাইজের মাথার মধ্যে আসলো জুরাইজের মহিলাকে প্রশ্ন না করিয়া মাসুম বাচ্চাটাকে তুমি প্রশ্ন করো। আচ্ছা বলেন তো একটা মাসুম বাচ্চা 3 দিনের বাচ্চা কথা বলতে পারে কি পারে না? কথা কন না কে লাগি? আর আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে কথা বলতে পারবে কি পারবে না? কারণ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসতেন, এলাকার মানুষ সবাই পাগল হয়ে গেছে, কি রে মরিয়মের ঘরে নাকি সন্তান হলো। দৌড়ে গেছে, গিয়া বলতেছেন মারিয়াম ও মরিয়ম সন্তান কিভাবে জন্মাইলা? মরিয়ম বলে চুপ, আমি রোজা, আমি কি রোজা, আমি কথা বলতে পারবো না। বর্তমান যুগে না খাইয়া রোজা, আগের যুগে কথা না বলা রোজা। কথা বুঝতে পারছেন? ও কি কও তুমি রোজা? ও হ্যাঁ আমি রোজা, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। কথা হলে কে কথা বলবে? ও কেন? আমার কোলের মধ্যে সন্তান আছে, সন্তানটা তোমাদের সাথে কথা বলবে। ও কি কই রে, পাগল হয়ে গেছে নাকি? মাসুম বাচ্চা নাই কথা বলবেন? এমনিতেই আল্লাহর গোলাম ঈসা পয়গম্বর মার স্তন থেকে দুধ খাইতেছেন, হঠাৎ করে বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা। ওই আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আবেদ না, বরঞ্চ আমার আব্বা হচ্ছে ওই রাখাল, যেই রাখালটা সারাটা দিন বকরি রাখালগিরি করে সারাটা দিন বন্ধের মধ্যে চলে। এলাকার মানুষ আমার আব্বা এই আবেদ না, আমার আব্বা জুরাইজ না, বরঞ্চ আমার আব্বা হচ্ছে ওই রাখাল। ও এলাকার মানুষ জানোনি আমার আব্বা ওই রাখাল? জুরাইজের নামটা কেন আসলো? এলাকার মানুষ বলতেছেন না 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 আমরা জানি না ওর নামটা কেন আসলো। বাচ্চা মাসুম বাচ্চা ডাক দিয়ে বলেন ও এলাকার মানুষ জানোনি
জুরাইজের মা জুরাইজ যেই সময় নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আর জুরাইজকে বলতেছেন ইয়া জুরাইজ ইয়া জুরাইজ। জুরাইজ মনে মনে বলতেছেন ইন্নাস সালাতি ওয়া উম্মি, আমি নামাজ আমার মা আমাকে ডাকতেছেন। জুরাইজের মা ওই সময় জুরাইজের জন্য বদদুয়া করছেন বেশ্যা বেটির মুখ দেখাইবার লাগি। ও পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ পাক ওই আবেদের মার দোয়া আল্লাহ পাক কবুল করে আজকে জুরাইজকে বেশ্যা বেটির মার বদদুয়াতে বেশ্যা বেটির মুখ দেখাইছে। সেই জন্য এটাই বলবো, কোন দিন মার বদদুয়া নেবেন না, বরঞ্চ মার সাথে সুসম্পর্ক করবেন, মার কাছে সুদুয়া নেবেন। ঠিক না বেটি? সেই জন্য আমি এটাই বলবো ভাই, আমি এটাই বলবো, আপনাদের যাহাদের আব্বা আম্মা আছে, আপনাদের যাহাদের আব্বা আম্মা আছে, মেহেরবানি করে আব্বা আম্মার কদর করবেন। আমি এটাই বলবো বারবার, যেহেতু আমাকে বিষয় দিয়েছে আব্বা আম্মার গুরুত্ব, মা বাবার কদর, মা বাবার মোহাব্বত। সময় অল্প, আমি যেহেতু অত্র এলাকায় ছিল আমার আছি, আমার বয়ান আপনারা শুনতে পারবেন, কিন্তু বাহিরের মানুষ আল্লামা জসিমউদ্দিন সাহেব উনি এসে গেছেন, আজকের মাহফিলের প্রধান বক্তা, অত্যন্ত সুন্দর ওয়াজ করে আপনারা শুনতে পারবেন। আর আমি এটাই বলবো, যতদিন আপনারা বাঁচেন, যতদিন এলাকার মধ্যে পৃথিবীর মধ্যে আছেন, এতদিন আব্বা আম্মার খেদমত করবেন। ঠিক না বেটি? কেডা কেডা খেদমত করবা? আল্লাহু আকবার, আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আব্বা আম্মার বেশি বেশি করে গোলামি করার তৌফিকটুকু দান করুন, আমিন। আর একটা কথা বলি, অনেকের আছে আব্বা আম্মা নাই, আমি বলবো যে আজকের মাহফিলের সম্মানিত অতিথি ওনাকে নিয়ে আসেন, যেহেতু আমি এখনই ছেড়ে দিব, ওনাকে নিয়ে আসেন, রাত্র প্রায় 11টা হয়ে গেছে, ওনাকে নিয়ে আসেন। এটাই বলবো ভাই রে, আমাদের ছেলে সন্তান যারা আছে এদেরকে আব্বা আম্মার কদর শিখাইব, এবং যারা আমাদের বৃদ্ধ আব্বা আম্মা যারা আছে এদেরকে কদর করব, কারণ আব্বা আম্মা আমাদের জন্য নিয়ামত। কারণ আব্বা আম্মার চেহারা দেখলে মকবুল হজের সওয়াব পাওয়া, সুবহানাল্লাহ। কারণ এই নিয়ামতটা সবার কপালে জুটে না, এই নিয়ামতটা সবার কপালে, কথা কন না গেল, এই নিয়ামতটা সবার কপালে জুটে না। কারণ এই নিয়ামত আল্লাহ পাকের নিয়ামত। অনেক জায়গায় গিয়ে দেখেন মার জন্য কাঁদতে 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 তার চোখ গা হয়ে গেছে, আছে না অনেক জায়গায়? কিন্তু আমাদের সামনে আব্বা আম্মা আছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা আব্বা আম্মাকে পেয়েও আব্বা আম্মার কদর আমরা বুঝি না। সেই জন্য আমরা আজকে দোয়া করব, যাহাদের আব্বা আম্মা আছে নেক হায়াত দারাজ করুক, আর যাহাদের আব্বা আম্মা নাই আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগিচা, আমিন। আমাদের হুজুর আসছে, হুজুর অত্যন্ত সুন্দর মূল্যবান কথা বলবেন, আপনারা সবাই শুনবেন মনোযোগ সহকারে, অনেক দূর থেকে আসছে। আর মাহফিলের যারা আশেপাশে যারা আছেন, আসলে আজকে দেখা যায় দিনের মাহফিলের মধ্যে মানুষ থাকে না, যদি নাচ গান ডান্স এই সেই আবি যদি হতো তো সিন্নি সালাতাল লাগলো, এমনি মানুষ বলতে পারো, ঠিক আছে না? কথা কন্যা গেলে কি নাইস একটা লাগাই দিন, দেখবেন মানুষ নিয়ে ঘর থেকে দৌড়ে আইবে।